নমো তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ চতুর্থ দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই হিন্দি ভাষ্যকে বাংলায় আনার কাজটা করেছেন রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন এবং আধুনিককালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের চতুর্থ অধ্যায়ের নাম হলো পুষ্পবজ্ঞ বা ফ্লাওয়ার। এই অধ্যায়ে বলা হয়েছে একজন দক্ষ মালি যেমন ফুল সংগ্রহ করে, তেমনি একজন জ্ঞানী মানুষ জীবনে সৎকর্ম সংগ্রহ করে। জীবন ফুলের মতো ক্ষণস্থায়ী, তাই বাহ্যিক সৌন্দর্যে বিভ্রান্ত না হয়ে সঠিক জীবন যাপন করতে হবে। পুষ্পবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজেরই ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায় কখন, তাহলে দুটো কাজ রইল আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের চতুর্থ অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। কো ইমং পঠবিং বিজেষ্যতি যমলোকঞ্চ ইমং সদেবকং কো ধম্মপদং সুদেশিতং কুশল পুষ্পমিব পচেষ্যতি। এই পৃথিবী তথা দেবতাবর্গ সহ যমলোককে কে জয় করবে? কোন সৎ পুরুষ উত্তম রূপে উপদিষ্ট ধর্মপদগুলিকে পুষ্পের মতো চয়ন করবে? তথাগত বুদ্ধ যখন শ্রাবস্তী জনপদ থেকে ফিরে জেতবন আসছিলেন, তখন ভিক্ষুগণ ঘরে বসে পৃথিবী সম্বন্ধে কথা বলছিলেন। সেই সময় তিনি ভিক্ষুদের বাহ্য পৃথিবী অপেক্ষা আধ্যাত্মিক পৃথিবী পরিক্রমার কথা বলে এই গাথা শুনিয়েছিলেন। শেখো পঠবিং বিজেষ্যতি যমলোকঞ্চ ইদং সদেবকং শেখো ধম্মপদং সুদেশিতং কুশল পুষ্পমিব পচেষ্যতি। আর্য শ্রমণী দেবতাবর্গ সহ এই লোককে জয় করবেন। সৎ আর্য শ্রমণী উত্তম রূপে উপদিষ্ট ধর্মপদের পুষ্প চয়ন করবেন। যিনি সংসারকে দুঃখ রূপে দেখেন তিনি আর্য শ্রমণ, অর্থাৎ জন্ম দুঃখ, রোগ দুঃখ, বৃদ্ধাবস্থা দুঃখ, মৃত্যু দুঃখ, পরিবার পরিজনের মৃত্যু দুঃখ, অনিষ্টকারী লোকেদের সঙ্গে যুক্ত হওয়ার দুঃখ, ইচ্ছা পূরণ না হওয়ার দুঃখ, অনিচ্ছার দুঃখ ইত্যাদি। সংসারে জন্ম নেওয়ার পরে এমন মুহূর্ত কোথায় যেখানে আমরা নিজ পূর্ণ সুখের অনুভব করতে পেরেছি? আমরা আনন্দ করি, কিন্তু যদি গভীরভাবে দেখেন তো দেখবেন আপনি অশান্তিতে আছেন। আপনার মন খুশি নেই, অন্য কোথাও ঘুরছে। সুস্বাদু খাদ্য খাচ্ছেন, কিন্তু আপনি তার পূর্ণ আস্বাদ নিতে পারছেন না, মন অন্য কোথাও, খাদ্যে নেই। দেখে আশ্চর্য লাগে যে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, কিন্তু মন ও দৃষ্টি অন্য কোথাও। সব সময় মানুষ একাকিত্ব, চাহিদা এবং ভাবনায় ডুবে থাকে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি দ্বন্দ্বহীন হয়ে নিজ চিত্তে স্থির না হবে, শান্তি কোথায়? এমনিতেও বুদ্ধ কর্ম এবং ক্লেশকে এই সংসারের কারণ বলেছেন। যা কর্ম এবং রাগ, দেশ ইত্যাদি ক্লেশের পরিণাম হবে, সেখানে আমরা শান্তির আশা করতেই পারি না। যিনি এই অবস্থাকে জানবেন, তিনি এই পৃথিবী ও যমলোককে জয় করবেন। ফেনুপমং কায়মিমং বিদিত্তা মরিচিধম্মং অভিসম্বুধান ছেত্তান মারস্য পপুফকানি অদর্শনং মচ্চুরাজস্য গচ্ছে। এই শরীরকে ফেনার সমান বা মৃগ মরিচিকার সমান অসার যেন। যমরাজ যাতে দেখতে না পায়, মারের ফাঁদ ছিঁড়ে সেরকম হও। শ্রাবস্তীতে এক ভিক্ষু বুদ্ধের কাছে কর্মস্থান গ্রহণ করে নির্জনে গিয়ে ধ্যান করার অনেক চেষ্টা করল, কিন্তু তাতে সাফল্য পেল না। পথে ফেরার সময় অচিরবতী নদীতে স্নান করে
নদীর কিনারে বিশ্রাম করতে লাগলো। নদীর জলে ফেনা উঠছে এবং ফেটে যাচ্ছে দেখে ভাবতে লাগলো, যেভাবে এই ফেনা উঠছে আর ফাটছে, এই শরীরও সেরকমই। তথাগত বুদ্ধ গন্ধকুটিতে বসে ওই ভিক্ষুর মনের ভাবনা জেনে এই গাথা শুনিয়েছিলেন। গন্ধকুটি সেই স্থান যেখানে ভগবান বাস করতেন। গৃহস্থরা যখন তাকে দর্শন করতে ফুল নিয়ে আসতো, তখন তার সুগন্ধ দূর দূর পর্যন্ত সুরভিত হতো। এজন্য তাকে গন্ধকুটি বলা হতো। অন্যদিকে তথাগতের শীল পালনের জন্য শীলের সৌরভ বহু দূর পর্যন্ত ছড়িয়ে থাকতো, এজন্য গন্ধকুটি বলা হয়। পুফ্ফানি হেব পচিনন্তম ব্যাসত্ব মনসং নরং সুত্তং গামং মহঘোবমচ্চ আদায় গচ্ছতি। রাগ আদি পুষ্প চয়নে আসক্ত ব্যক্তিকে মৃত্যু সেইভাবে নিয়ে যায় যেভাবে নিদ্রিত গ্রামকে নদীর তুমুল বন্যা ভাসিয়ে নিয়ে যায়। কোশল নরেশ প্রসেনজিতের পুত্র বিডুডভ কপিলাবস্তু আক্রমণ করে শাক্যদের হত্যা করেছিল। সেই জঘন্য কাজ করার পর সে সেনা সহ অচিরবতী নদীর তীরে এসে ছাউনি ফেলে বসেছিল। তখন হঠাৎ নদীতে বান এসে ওদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। ভিক্ষু সংঘের ধর্মসভায় যখন এ নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। পুফ্ফানি হেব পচিনন্তং ব্যাসত্ব মনসং নরং অতিত্বং জেব কামেসু অন্তক কুরুতে বসন। কাম, ভোগ ইত্যাদি পুষ্প চয়নকারী আসক্তিযুক্ত মানুষকে যমরাজ কাম ভোগে অতৃপ্ত অবস্থাতেই নিজের বশে নিয়ে নেয়। শ্রাবস্তিতে বুদ্ধের পরম ভক্ত এক মহিলা ছিলেন। ছোটবেলাতে তার পূর্ব জন্মের কথা মনে পড়ে গিয়েছিল। তিনি দেবলোক থেকে বিচ্যুত হয়ে কামলোকে জন্ম নিয়েছিলেন। তিনি পুনরায় নিজের স্বামীর কাছে জন্ম নিতে চাইছিলেন। সেই বাসনায় তিনি ভিক্ষুদের দান করতেন। একদিন সন্ধ্যার সময় হঠাৎ তাঁর মৃত্যু হলো। ভিক্ষুগণ বুদ্ধকে বললেন, মানুষের জীবন কত ছোট, আজ দুপুরেই সে আমাদের খাদ্য পরিবেশন করেছিল, এখন সে মরে গেল। শাস্তা বললেন, প্রাণীদের আয়ু খুবই অল্প, তারপরে কাম ভোগে অতৃপ্ত হয়ে তারা মৃত্যুপ্রাপ্ত হয়, আর তাকে যারা চায় তাদের সে ছেড়ে যায় কাঁদার জন্য, বিলাপ করার জন্য। এ কথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। যথাপি ভ্রমর পুফ্ফং বন্যগন্ধং অহেঠয়ং পলেতি রসমাদায় এবং গামে মুনিচরে। যেভাবে ফুলের বর্ণ গন্ধকে ক্ষতি না করে ভ্রমর রস নিয়ে চলে যায়, সেইভাবে মুনিদের গ্রামে বিচরণ করা উচিত। রাজগৃহের কাছে সক্ষর নামে জনপদে কোশীয় নামে একজন কৃপণ শ্রেষ্ঠী থাকত। সে মহা ধনবান হলেও কখনো কাউকে কিছু দিত না, আর নিজেও ভোগ করত না। একবার যখন সে বাড়ির 7 তলার উপরে খাওয়ার জন্য মালপোয়া বানাচ্ছিল, তখন আয়ুষ্মান মৌদগল্যায়ন যোগ বলে সেখানে গিয়ে তাকে উপদেশ দিয়ে শান্ত করে মালপোয়া সহ শ্রাবস্তিতে ভগবানের কাছে নিয়ে এলো। সে ভগবান এবং সমস্ত ভিক্ষু সংঘকে মালপোয়া খাওয়ালো, আর বুদ্ধ ও ধর্ম সংঘের শরণে গিয়ে সমস্ত ধন বুদ্ধ শাসনে ব্যয় করল। একদিন ভিক্ষুরা এই সম্বন্ধে আয়ুষ্মান মৌদগল্যায়নের প্রশংসা করছিলেন। তখন ভগবান এসে বললেন, ভিক্ষুগণ, লোকেদের শ্রদ্ধা বাড়িয়ে ভ্রমরের মতো ভিক্ষা করা চাই, যেমনটি আমার পুত্র মৌদগল্যায়ন করে। এই উপদেশ দিয়ে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। ন পরেশং বিলোমানি ন পরেশং কথাকথং অত্যনব অবেক্ষেজ্য কথানি অকথানি চ। অন্যের দোষ দেখো না, অন্যের কৃতকর্মও নয়, ব্যক্তির নিজ কাজ অকাজকে দেখা উচিত। সাধারণত কোনো ব্যক্তির অন্য ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কোনো চিন্তা করা উচিত নয়। স্বয়ং যে পদে আছে, যেখানে যা কিছু কাজ করে তা যেন সততার সঙ্গে করে। যদি ব্যক্তি অন্যের ব্যক্তিগত অবস্থা জেনে যায়, তাহলে নিরপেক্ষ হয়ে কাজ করবে না। যেমন কোনো অন্ধকার কামরায় অনেক জিনিস রাখা আছে, আমাদের মন কোনো বস্তুর ওপর আকর্ষিত বা বিকর্ষিত কোনোটাই হবে না, কিন্তু যখনই আলো আসবে ব্যক্তি লোভী না হয়ে পারবে না। ঠিক সেভাবে যখন আপনি কোনো ব্যক্তির অবস্থা জানতে শুরু করবেন, যখন জানবেন
অমুক লোকটি উচ্চ বংশজাত, ধনী বা পদাধিকারী, তখন স্বার্থ লোভের বশবর্তী হয়ে তার সম্মান করতে শুরু করবেন, তাকে ভালো কথা বলতে থাকবেন। অন্যদিকে গরিব বা অবস্থা দোষে কেউ মন্দ হলে তার প্রতি আপনার ব্যবহারও সংকুচিত হয়ে যাবে। যদিও যে কাজের জন্য আপনি নিযুক্ত বা যে কাজের জন্য আপনি নির্বাচিত, সেই কর্তব্যের সামনে দুজনই সমান হওয়া উচিত ছিল। যথাপি রুচিরং পুপ্পং বন্যবন্তং অগন্ধকং এবং সুভাষিতা বাচা অফলা হতি অকুব্যত। যেমন সুন্দর রঙিন কিন্তু গন্ধহীন ফুল নিষ্ফল হয়, তেমনি যে কথানুসারে কাজ করে না তার সুভাষিত বাণী নিষ্ফল হয়। ধার্মিক প্রবচনকারী বহু সুন্দর সুন্দর সুভাষিত কথা বলতে পারে, কেননা সে জীবনভর সেই সব পড়েছে, চর্চা করেছে, স্মরণ করেছে। তাই তার কথায় প্রভাবিত হওয়ার আগে আমাদের তার আচরণকে গভীরভাবে বিচার করা উচিত, পরীক্ষা করা উচিত। তবেই কাউকে গুরু মেনে প্রবচন শোনা উচিত, তবেই তা ফলদায়ক হয়। যথাপি রুচিরং পুপ্পং বন্যবন্তং সগন্ধকং এবং সুভাষিতা বাচা সফলা হতি সকুব্যত। যেভাবে সুন্দর রঙিন সুগন্ধি ফুল সবাই ভালোবাসে, সেইভাবে সুভাষিত বাণী যথাযথ পালিত হলে সফল হয়। আপনি যদি তৃষ্ণার্ত হন আর আপনার সামনে নির্মল স্বচ্ছ জল বয়ে চলে, তাহলে কি আপনার পিপাসা ওই নির্মল স্বচ্ছ ও শীতল জল দেখে উবে যাবে? খুব সুস্বাদু খাবার বানিয়ে রাখা হয়েছে আর খেতে দেওয়া হচ্ছে না, তাহলে কি আপনি তার স্বাদ চেখে দেখতে পারেন? তাতে লাভ হবে? খাওয়া ছাড়া তার কোনো প্রয়োজন নেই। যে তা খাবে সেটা তার হবে, স্বাস্থ্য লাভ করবে। সেভাবেই সুভাষিত বাণী যে নিজের জীবনে প্রয়োগ করবে সে তার ফল পাবে, ধর্মের রস পান করবে। অন্যথায় আপনি সেই গোয়ালার মতো যে অন্যের গরু গোনে কিন্তু নিজের একটাও নেই। তেমনি যে সুভাষিত বাণী পাঠ করে কিন্তু তার অনুভব করে না আর নিজের জীবনে একটাও বাণী গৃহীত হয় না, সে এক গন্ধহীন ফুল। যথাপি পুফরা সিংহা কৈরা মালাগুণে বহু এবং জাতেন মচ্চেন কর্তব্যং কুশলং বহু। যেভাবে পুষ্পরাশি থেকে অনেক মালা হয়, সেই রকমই যে প্রাণী জন্মায় তার অনেক পুণ্য করা উচিত। উপাসিকা বিশাখা অঙ্গরাষ্ট্রের ভদ্দীয় নগরে ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা ছিলেন। তিনি 7 বছর বয়সেই তথাগতের ধর্মোপদেশ শুনে শ্রোতাপত্তি ফল পেয়ে গিয়েছিলেন। পরে তিনি সাকেতে এসে বাস করতেন। সেখানে বিশাখার সঙ্গে শ্রাবস্তীর মৃগার শ্রেষ্ঠীপুত্র পূর্ণবর্ধন কুমারের বিয়ে হল। বিশাখা ভগবান বুদ্ধ আর ভিক্ষু সংঘের ওপর আস্থা রাখতেন, কিন্তু তার স্বামী জৈন ধর্মাবলম্বী ছিলেন। কিছুদিন পর বিশাখার প্রচেষ্টায় মৃগার শ্রেষ্ঠী ও পূর্ণবর্ধনও ভগবান বুদ্ধের শিষ্য হয়ে গেলেন। সময় মতো বিশাখা পূর্বরাম বিহার বানিয়ে ভগবান এবং ভিক্ষু সংঘকে দান করলেন। একদিন তিনি নিজকৃত পুণ্যকর্ম আর দানের কথা মনে করে উদান বললেন। ভিক্ষুরা তা শুনে ভগবানকে বললেন, ভন্তে, বিশাখা গান গাইছিল। ভগবান বললেন, ভিক্ষুগণ, বিশাখা গীত গাইছিল না, সে স্তুতি স্মরণ করে আনন্দিত হয়ে গুনগুন করছিল। এ কথা বলে ধর্মোপদেশ দিতে দিতে তিনি বললেন, ভিক্ষুগণ, যেভাবে বুদ্ধিমান মালাকার নানা প্রকার ফুলের রাশি দিয়ে নানা প্রকার মালা বানায়, সেভাবেই বিশাখার মন নানা প্রকার পুণ্য কাজের দিকে ঝোঁকে বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। ন পুষ্পগন্ধ পটিবাত মেতি ন চন্দনং তগর মল্লিকা বা শতঞ্চ গন্ধ পটিবাত মেতি সব্বা দিশা সপুরিশ পবাতি। চন্দন, টগর, চামেলি কারো সুগন্ধই হাওয়ার বিপরীত দিকে যায় না, কিন্তু সজ্জনের সজ্জনতার সুগন্ধ হাওয়ার বিপরীত দিকেও বইতে থাকে। অর্থাৎ সৎপুরুষ সব দিকেই সুগন্ধ প্রবাহিত করেন। একদিন আনন্দ স্থবির ধ্যান থেকে উঠে ভগবানের কাছে গেলেন এবং প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ভন্তে, সারগন্ধ, মূলগন্ধ আর পুষ্পগন্ধ সোজা হাওয়ার দিকেই যায়, হাওয়ার উল্টো দিকে যায় না।
এরকম কোনো গন্ধ আছে কি যা হাওয়ার দিকেও যায় আবার হাওয়ার উল্টো দিকেও যায়? উত্তর দেওয়ার সময় ভগবান এই গাথাটি বলেছিলেন, চন্দনং তগরং বাপি উৎপলং অথ বস্মিকি এতে সং গন্ধজাতানং শিলগন্ধ অনুত্তর। টগর, চন্দন, কমল বা জুঁই ফুলের সুগন্ধের থেকে শিলের সুগন্ধ, সদাচারের সুগন্ধ উত্তম। চন্দন, কমল ইত্যাদি সুগন্ধ লোকেদের ভালো লাগে আর তারা এই রকম জায়গায় বিশ্রাম করতে চায়, সুগন্ধের দারুণ প্রশংসা করে। কিন্তু এই সুগন্ধ কালানুসারী, বিশেষ ঋতুতেই পাওয়া যায়। তার বিপরীতে দেখব শিলবান সদাচারী ব্যক্তিকে লোকেরা সব জায়গায় চায়। সদাচারী ব্যক্তির প্রশংসা সব জায়গায় হয়। প্রত্যেকের মনে সেই ব্যক্তির নাম শুনতে বা স্মরণ করতে আনন্দের অনুভূতি হয় আর তারা নিজেকেও তার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শীল আর সদাচার ঠিক কি? আমাদের অন্তরে রাগ, দেশ, মোহ ইত্যাদির কারণে আমরা যখন জ্বলে উঠি, বিবেক হারিয়ে ফেলি, তখন যে গুণ শীতলতা আনে তাই হলো শীল। সে আমাদের শান্ত করে দেয়। বিরাগ, বিমোহের পালনই সদাচারের পালন। যে তার সঙ্গে জড়িয়ে থাকে সে পরম শান্ত তো হয়ই, নিজের অসীম প্রভায় আশপাশের বাতাবরণকেও প্রভাবিত করে, সুগন্ধিত করে। তাই বুদ্ধ সদাচার ও শীলকে শ্রেষ্ঠ সুগন্ধ বলেছেন। অপ্পমত্ত অয়ং গন্ধ জায়ং তগরচন্দনী যো চ শিলবতং গন্ধ জাতি দেবসী উত্তম। চন্দন, কমল ইত্যাদির গন্ধ অল্প মাত্রায় ছড়ায়। যে শিলবান সদাচারী হয় তার সৌরভ দেবতাদের কাছেও প্রবাহিত হয়। চন্দন, কমল ইত্যাদির গন্ধ পার্থিব গন্ধ, তা সীমিত হয়। যত দূর পর্যন্ত বায়ু নিয়ে যায় সেই পর্যন্ত যেতে পারে আর অল্প সময়ের জন্য অল্প মাত্রায় স্থায়ী হয়। শিলের সুগন্ধ চিত্ত সম্বন্ধীয়। শিলবান ব্যক্তি করুণা, মৈত্রী, দয়া ইত্যাদির দ্বারা তিন লোককে স্পন্দিত করতে পারে, তিন লোককেই প্রভাবিত করতে পারে, কেননা চিত্ত অসীম। শিলবান ব্যক্তি নিজ শীল আর প্রজ্ঞার বলে লক্ষ লোকের মন জয় করতে পারে, তাদের সৎমার্গে নিয়ে আসতে পারে। তার প্রশংসা তিন লোকেই হতে থাকে। ইন্দ্র পর্যন্ত প্রভাবিত হয়ে তার পরীক্ষার জন্য পৃথিবীতে নেমে আসেন। তেসং সম্পন্নশীলানং অপ্পমাদ বিহারিণং সম্মদঙ্গা বিমুত্তানং মারো মগ্গং ন বিন্দতি। যিনি শীলবান, নিরলস হয়ে বিচারণ করেন, যথার্থ জ্ঞান দ্বারা মুক্ত হয়ে গিয়েছেন, মার তার পথ বন্ধ করতে পারে না। যে গৃহত্যাগ করে ভিক্ষু বা সন্ন্যাসী হয়ে শীল পালন করে, নিরলস স্বচ্ছন্দ ভ্রমণ করে, যার কথা ও কাজে ভেদ নেই, সংসারের বাস্তবিকতাকে যে জানে, তাকে মার কি করতে পারবে? সাংসারিক আকর্ষণ তার জন্য কি প্রলোভন দেখাতে পারবে? একবার বৈশালীর রাজা নিজ পুত্ররত্নের জন্ম উপলক্ষে অনেক সন্ন্যাসী, ভিক্ষু, মান্যজনকে আমন্ত্রণ করেছিলেন। রাজমহলের দরবার থেকে অনেক দূর পর্যন্ত রাস্তার দুধারে বহু যুবক যুবতী নিজ নিজ শিল্পকলা প্রদর্শনের ব্যবস্থা করেছিল। অতিথিদের স্বাগত জানানোর জন্য নানা রকমের বস্ত্র পরিহিত যুবতীরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ছিল। সবাই রাজার এই ব্যবস্থাপনায় ভুরি ভুরি প্রশংসা করল, কিন্তু ভিক্ষুদের প্রধান স্থবির কোনো প্রতিক্রিয়াই প্রকাশ করলেন না। রাজা তাঁর থেকে প্রশংসা শোনার জন্য ব্যবস্থাপনার কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, রাস্তার দুধারে কি হচ্ছে আমি তো কিছুই দেখলাম না, ওখানে কি চলছিল জানি না। শুনে রাজা ক্রুদ্ধ হয়ে স্থবিরকে শাস্তি দিতে চাইলেন। স্থবির বললেন, ঠিক আছে, যদি আপনার মনে হয় আমি মিথ্যা বলছি, আপনি আমায় শাস্তি দিতে পারেন, তবে একটা শর্ত আছে। সেটা এই যে আগামীকাল আপনার কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক অপরাধীকে বের করুন, তার হাতে একটি তিল ভরা পাত্র দিন আর পিছনে তলোয়ার নিয়ে একজন জল্লাদ পাঠান। তাকে বলুন সে যেন মহলের দরবার পর্যন্ত আসে। রাস্তার দুদিকে আজ যা ছিল কালও তা থাকুক। তাকে বলুন যদি একটা তিলও পথে পড়ে তবে সেখানেই তাকে মেরে ফেলা হবে। মহলের দরবার পর্যন্ত পৌঁছানোর পর যদি একটা তিলও না পড়ে
তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। পরদিন সেই কয়েদি সতর্ক থেকে কোনো ভুল না করে তিল ভরা পাত্র নিয়ে দরবার পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছানোর পর স্থবির রাজাকে বললেন, আপনি ওকে রাস্তার দুধারের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করুন। তার জবাব স্থবিরের মতোই ছিল, সে কিছুই দেখেনি। যে ব্যক্তি নিরন্তর নিজের চিত্তে স্থির থেকে চলাফেরা করে, মারও তার কোনো ক্ষতি করতে পারে না। শীলই সেই আধার যা আমাদের নির্বাণ প্রদান করে। যথা শঙ্কর ধনস্মিং উজ্জিত স্মিং মহাপথে পদুমং তথ্য জায়থ শুচিগন্ধং মনোরমং এবং শঙ্কর ভূতেষু অন্ধভূতে পুথুজ্জনে অচিরচতি পঙ্গায় সম্মা সম্বুদ্ধ শাবক। যেমন রাজপথের পাশে পরিত্যক্ত আবর্জনার রাশির মধ্যে সুগন্ধি পদ্মফুল উৎপন্ন হয়, তেমনি আবর্জনা সমান অজ্ঞ অপদার্থ লোকের মাঝে সম্যক সম্বুদ্ধের শিষ্য শ্রাবক নিজ প্রজ্ঞা আর শীলের মর্যাদায় শোভিত হয়। শ্রাবস্তিতে সিরিগুপ্ত আর গর্হদিন্য নামে দুই বন্ধু ছিল। তাদের মধ্যে সিরিগুপ্ত বুদ্ধভক্ত উপাসক ছিল, আর গর্হদিন্য গ্রন্থহীন শ্রমণ। গর্হদিন্য বারবার বলার পর সিরিগুপ্ত একবার জৈনদের নিমন্ত্রণ করে এনে অনেক দুর্দশায় ফেলল। গর্হদিন্য কয়েকদিন পর 500 ভিক্ষু সহ ভগবানকে নিমন্ত্রণ করে অগ্নিকুণ্ডে ফেলার মতলব করল। ভগবান ভিক্ষুদের সঙ্গে গেলেন, অগ্নিকুণ্ড পদ্মফুল হয়ে গেল। তা দেখে গর্হদিন্য স্তম্ভিত হয়ে ভগবানের শরণ নিল। ভোজনের পর ভগবান দান অনুমোদন করে বললেন, এই প্রাণীরা জ্ঞান চক্ষুর অভাবে বুদ্ধ শাসনের শ্রমণদের গুণাবলী জানে না। কেননা যার জ্ঞান চক্ষু নেই সে তো অন্ধ, আর জ্ঞানবান চক্ষুষ্মান। এই কথা বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন। তাহলে এতক্ষণ আমরা শিখলাম জীবন ফুলের মতো ক্ষণস্থায়ী। সময় থাকতে ভালো কাজ করুন, সময় নষ্ট করবেন না, সঠিকভাবে জীবনযাপন করুন। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।